আচ্ছা আমি রেকর্ড করতেছি, রেকর্ড দেখেন। আমি আবারও যাচ্ছি, এটা ডিলিট দিলাম। আমি আচ্ছা দেখেন, আপনারা দেখেন রেকর্ড হচ্ছে, সমস্যা নেই, বুঝে নেই। নাস্তা, আমি নাস্তা করে দেখেন, এখানে আমি লিখতেছি দেখেন, এটা একটা ফোল্ডার তৈরি করছি দেখেন। আবার দেখেন, এই ক্লাসে দেখেন, ক্লাসে মনোযোগ করেন আগে। রাইট বাটন চাপ দিয়ে নিউতে গিয়ে কোথায় গেলাম, ফোল্ডারে যাচ্ছি। এখানে আমি লিখে রাখতেছি গুগল ইমেজ, কারণ এই দুইটা ইমেজ আমি কোথা থেকে নিয়ে আসছি, গুগল থেকে। এই দুইটা আছে, এখন আপনারা 5টা নিয়ে আসবেন দেখেন, ঠিক আছে। এখন আমি এইটার নামগুলো একটু চেঞ্জ করব। চেঞ্জ বলতে আমি রাইট বাটন চাপ দিয়ে মনে করেন যে এটার নামটা হচ্ছে, বেশি কিছু না, এটা আমি 1 দিলাম, তাহলে কি কাজ করার সুবিধা হবে আপনার। 2 দিলাম, এইভাবে মানে 5টা ইমেজের নাম 1 2 3 4 5 এভাবে দেন। বুঝতে পারছেন? এটা কেন দিচ্ছি পরে দেখবেন, সুবিধা হবে, নিজের জন্য সুবিধা হবে, কাজ করার জন্য। আচ্ছা রেকর্ড কি হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা এখন আমি আমি আগে প্রথমে লিওনার্ডোতে যাই। লিওনার্ডোতে আসলাম, আসার পরে যে ইমেজ আছে না, ইমেজ ক্লিক দেবো। আসার পরে এই যে আগে আমি কাজ করছি, এই টেক্সটগুলো যদি থাকে, এগুলো কি করবো, আমি কেটে দেবো। আমার পিসি এত স্লো হইলো কেন হঠাৎ করে, আমি বুঝতেছি না। দেখেন এখন আমি এইখান থেকে, এই যে এই চিহ্নটা আছে না লিওনার্ডোতে, এইখান থেকে এসে এইখান থেকে এই যে নিচে দেখেন, নিচে এখানে ক্লিক করব। এটা তো আপনারা জানেন। হ্যাঁ স্লো, এত স্লো হলো কেন পিসি, ল্যাপটপ। এর আগের ক্লাসে তো দেখাইছিলাম না এগুলা। এই যে দেখেন আপলোড অ্যান্ড ইমেজ, আসার পর আমার কোথায় আছে ইমেজগুলো, ডাউনলোডে আছে, গুগল ইমেজে আছে। তো প্রথমে এখন দেখেন, আমার যদি অনেকগুলো যখন আপনি নিয়ে রাখবেন, এলোমেলো হয়ে যাবে না, কখন কোনটা করতেছেন, একবারে দুইটা হয়ে যায়। এখন নাম আমি কি প্রথমে 1টা করি, তারপরে 2, তারপরে 3, এভাবে যদি সিরিয়াল বাই করি, তাহলে কিন্তু এলোমেলো হবে না। এখন এখানে একটা বিষয় আছে, যদি একটা ইমেজ থেকে আপনি বারবার করেন, কারণ একটা ইমেজে যদি ভুলবশত 2বার আপলোড দেন, তাহলে কি হয়ে যাবে, সকল পরিশ্রম কি যাবে, বিফলে যাবে। এই জন্য এই 1টা আমি আপলোড দেই এখন আগে। আমি একটা দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ একটা 2টা দিয়ে দেখাচ্ছি, আপনারা বাকিগুলো এভাবে 5টা তৈরি করবেন। তৈরি করে আজকেই এখনই আপলোড দেবেন, এই মুহূর্তে। আজকে কোনো লাঞ্চ ব্রেক হবে না, ক্লাস হবে। ক্ষুধার ব্যবস্থা আমি করতেছি। আচ্ছা দেখেন, ঠিক আছে। এখন আমি জেনারেটে ক্লিক দেবো। দেখেন এই জায়গায় জেনারেটে ক্লিক দেওয়ার আগে দেখেন, আপনাদের যদি এখানে 1:1 এ ক্লিক না থাকে, এইটাতে কি করবেন, ক্লিক দেবেন। 1:1 এতে ক্লিক থাকলে কি হবে, ইনস্টা স্ক্যাচ হয়ে আসবে, ওইটাতে সুবিধা হবে আপনাদের। দেন এখন সবাই তৈরি করেন, এভাবে দেন, সাথে সাথেই করেন। নেক্সট হলো তো, সাথে সাথেই করেন, আমার সাথে সাথেই করেন এভাবে। দেখেন চলে আসছে না। এখন আমি এই যে এখান থেকে ডাউনলোড করবো কিভাবে বলেন, এই যে কার সাইজে ডাউনলোড আইকনটাতে ক্লিক দিলাম। নেট অনেক স্লো, এই যে ডাউনলোড, 4টা ডাউনলোড করেন, ডাউনলোড ডাউনলোড করছেন। এখন দেখেন এখানে যে আমি আসলাম, তাহলে এগুলা কিন্তু হচ্ছে আমার গুগল ইমেজ, আর এই সাইডটা কি এআই ইমেজ। তাহলে এই সাইডটা এখন আমি সেভ করব। দেখেন এখানে লিখে রাখতেছি এআই, এআই ইমেজ, এআই ইমেজ এবং কি প্রম। বুঝি নাই,
নুসরাতকে? ও আচ্ছা 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 দেখেন তাহলে আমরা কি করলাম, এখানে নতুন একটা রাইট বাটন চাপে নিউ ফোল্ডার নিলাম, এটা কি এআই ইমেজ প্রম। এখন এই চারটা ইমেজ আমি তৈরি করছি না, এই চারটা ইমেজ আমি একটা প্রম দিয়ে কিন্তু তৈরি করছি। তাহলে এই চারটা প্রম ইমেজ এখানে রাখি, এই যে এআই ইমেজ প্রমটার ভিতরে। এখন আমাদের কি কি লাগবে আপলোড দেওয়ার সময় বলেন তো? প্রম লাগবে না? তাহলে এখানে আমি রাইট বাটন চাপে নিউ থেকে গিয়ে আপনি ওয়ার্ড ডকুমেন্টও নিতে পারেন, মাইক্রোসফট ওয়ার্ড ফাইলও নিতে পারেন, অথবা কি নোটপ্যাডও নিতে পারেন। এখন এখানে আমি এই যে টেক্সটটা, এই টেক্সটটা এটা কি করব, এটা হচ্ছে প্রম্পটটা হচ্ছে কি কপি করব, কপি করলাম, কপি করে এই যে নোটপ্যাডে সেভ করে রাখবো, সেভ করে রাখছি। এখন কি লাগবে আমার বলেন তো? আর একটা ইউআরএল, ইউআরএল কিন্তু একটাই, ওই কপি করে একবার রাখলেই হয়ে যাবে, মানে লিওনার্ডোর ইউআরএল একটাই, আপনি হচ্ছে এটাই দেবেন সব জায়গায়, একই হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? এই ইউআরএলটা সব জায়গায় দেবেন, মানে সব জায়গায় বলতে আমরা আইডিওগ্রাম থেকে তৈরি করে আবার এই ইউআরএল না, লিওনার্ডো দিয়ে তৈরি করে এই ইউআরএলটা দিতে পারবো। আর এটা হচ্ছে কি প্রম্পট। এই পর্যন্ত কোনো সমস্যা আছে? মাথাকারি কথা। এখন দেখেন, আগে ওয়েট করেন, আমি আগে শেষ করি। 3 মিনিট আছে, 3 মিনিট আমি শেষ করি। দেখেন এইভাবে তৈরি করছেন একটা, এখান থেকে একটা গেল, তাহলে এখানে আপনি এটার নাম দেন, এটার নাম দিলাম আমি কি, আপনি এটার নাম দেন 01। তাহলে এইখানে আমি একটা রাইট বাটন চাপে আরেকটা নিউ ফোল্ডার দেই, দেওয়ার পর এখানে আবার লেখি হচ্ছে কি 2 দেই, মানে এখন 2 নম্বর ইমেজটা এখানে সেভ করব। এখানে রাইট বাটন চাপে ভিতরে কি নেব, টেক্সট ডকুমেন্ট নেব, বুঝতে পারছেন? তাহলে এই দেখেন গুগল ইমেজে গিয়ে আমার কি কোথায় গেল, এই যে গুগল ইমেজ, এটা থেকে আমার ওয়ানটা হয়ে গেছে না? তাহলে এইভাবে আমি কি করব, টুটা আপলোড দেব, টুটা আপলোড দিয়ে তৈরি করে আমি কি করব, তারপর টুর থেকে যে ইমেজগুলো আসবে এগুলো টুতে সেভ রাখবো, এখানে 2 এ সেভ রাখবো, আর ক্রমটা নিয়ে এসে ওই নোটপ্যাডের ভিতরে এখানে কি রাখবো। এইটুকু কি বোঝেন নাই? তো এইটুকু হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে 5টা ফোল্ডার বানাবেন, গুড। এভাবে এভাবে তৈরি করেন।